নমস্কার। খুব গরম কলকাতায়, তার থেকে বেশি গরম বাংলাদেশে। আমি কাল খেলার আগেই বলেছিলাম বাংলাদেশ জিততে পারবে না। তো অনেক কাছাকাছি, অনেক ক্লোজ চলে গেছিল। রিয়াদ ভাই 6টাও মেরে ফেলেছিল, তো 6 ফুট হাইট, 10 ফুট হাইটের জাম্প করে ক্যাচটা ধরে নেয়। খুব সাউথ আফ্রিকা, কংগ্রেচুলেশনস। হারা ম্যাচটা আপনারা জিতেছেন। বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের পক্ষে তো আমি নই। তো বাংলাদেশ কালকে খুব ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। বাংলাদেশ ভেবেছিল 114 রান তুলে দেবে, ভালো ভেবেছিল, ঠিক ভেবেছিল 100 টার্গেটটা পূরণ করবে। কিন্তু ভাই, সাউথ আফ্রিকার বোলিং, নোকিয়ার বল 100, 150, 145। সাকিবুল হাসান এত এক্সপিরিয়েন্স, ওকে 6 মারতে যাচ্ছে। এই বুদ্ধিগুলো কোথা থেকে আসে? শান্ত, তুই 25 বল খেলেছিস, সেট হয়ে গেছিস তো, তাহলে ওই বলটা মারার দরকার কী আছে? সেও আউট। লিটনের কথা তো বাদই দিন, ও কিছু বলা যাবে না, ওকে ওরা টিমে রেখে দিয়েছে, ওদের ব্যাপার। যাক, স্কোরের কথায় আসি। সাউথ আফ্রিকা প্রথম ব্যাট করে 113 রান তোলে, 20 ওভার শেষ। সাকিব, যাদের মিডিয়াম ফাস্ট বোলার, দুর্দান্ত ভালো করেছে ভাই। 3 উইকেট নিয়ে ফেলে মাত্র 18 রান দিয়ে। তাসকিন 2 উইকেট নেন, আর হুসেন 1 উইকেট নেয়। 6 উইকেট পরে 113 রান, 20 ওভার শেষ। আমি হাফ টাইমে বলেছিলাম রানটা ওঠা দরকার, কিন্তু ওরা তো আগে পাকিস্তানের ম্যাচ দেখেছে যে কীভাবে হেরেছে, আমরাও সেভাবে হারব। 4 রানে লাস্টে হেরে যায়। খুব খারাপও লেগেছে। আমি সাপোর্টার নই, তাই খুব খারাপ লেগেছে যে ম্যাচটা চলে গেছে। রিয়াদ ভাইকে খুব পছন্দ করি। ব্যাট করতে নেমে এসে 2টো অফ স্টাম্পের উপরে তামিম 4 মারল, অসাধারণ রবার আগে। আর একটা কোশ্চেন, তামিমের ব্যাটে লেগে কিপারের কাছে ক্যাচ চেয়েছে, ও শান্তকে জিজ্ঞেস করছে ব্যাটে লেগেছে? ভাই, নিজের মনটা বল, যা ব্যাটে লেগেছে চলে যায়, কাউকে জিজ্ঞাসা করার দরকার পড়ে না। শান্ত লিটন তো টুকটুক করে এগাচ্ছিল, স্পিনার বলটাকে মারতে গেল। যাক, সাকিব আর শান্ত তো এমনি শর্ট বলেই আউট হলো, ও তো কভারে আউট হলো লিটন। ও রিয়াদ ভাই আর ওই আমাদের ছোট্ট ফাট্ট ছেলেটা নেক্সট ইয়ার IPL-এ দর পাবে। হৃদয়, দেখে নেবেন নেক্সট ইয়ার। সুন্দর ব্যাট করেছে কালকে, 38 রানস করেছে, দারুণ, খুব ভালো ব্যাট করেছে। ওর জন্য অত দূর গেছে। রাবারের বলটা আম্পায়ার আউট দিয়ে ফেলেছে, সেই জন্য আউট হয়ে গেছে। আর কি বলবো, আর ওটা আউট না দিতেও পারতো, জাস্ট টাচ অ্যান্ড গো, টাচ করেছে, চলে গেছে। আম্পায়ারের সিদ্ধান্ত। আর একটা কথা বলি তো, বাংলাদেশি সবাইকে, টাইম আউটটা তো আপনারা আউট নিয়েছিলেন তো। এখানেও প্যাডে লেগে যখন বাউন্ডারিতে গিয়ে 4 হয়ে গেছে, আম্পায়ার যখন আউট দিয়েছে, ওটা রিভিউতে যায়, রিভিউতে যদি না আউটও হয়, ওটা ক্যান্সেল হয়। ওইটা নিয়ে আপনারা আর কথা বলতে পারেন না, ওটা নিয়ে কোনো কথা বলা যায় না, একদম না। এটা আম্পায়ারের সিদ্ধান্ত, ভুল ঠিক তো হবেই, এটা তো স্বাভাবিক। রিভিউ দেখো, না ঠিক, আউট, না ভুল, আউট, নট আউট। দেখ, এই কাণ্ডগুলো ওদের দেখবেন বলবে, কেউ না কেউ বলবে আমাদের আম্পায়ার হারিয়ে দিয়েছে, আমাদের এই হারিয়ে দিয়েছে, আমাদের এই ব্যাটসম্যানটা ছিল না, আমাদের আম্পায়ার এই করে দিয়েছে, ওটা আউট ছিল না। ওরা এই অজুহাতগুলো দেবে, সিম্পল ব্যাপার, ছেড়ে দাও। লাস্টে ওরা 4 রানে হেরে যায়। সাউথ আফ্রিকা উইন দ্য ম্যাচ বাই 4 রানস। 4 রানে সাউথ আফ্রিকা জিতে যায়। কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা। কোয়ালিফাই করে দেয়। হ্যাঁ, বাংলাদেশও এখান দিয়ে কোয়ালিফাই করবে, সুপার 8-এ যাওয়ার জন্য কোয়ালিফাই করবে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ফেলেছে, যাবে। ইন্ডিয়ার সাথে পড়বে সেই 3 নম্বর
সুপার 8-এ গিয়ে যে 3টে খেলা, 2 নম্বর খেলাটা বাংলাদেশের সাথে করবে। তাক বেশি কিছু বলে না। আমার প্রেডিকশন আমি করেছিলাম যে বাংলাদেশ হারবে, তো হেরে গেছে। আমার কথা যতগুলোই যা বলছি প্রত্যেকটাই লাগছে। আজকে পাকিস্তান আর ওমানের হাড্ডাহাড্ডি এটাও হবে। পাকিস্তান কুতে কুতে জিতবে, না দেশে ফিরতে পারবে না ওরা। আর বাংলাদেশ নিজের খেলায় ফোকাস করো, বা পাকিস্তানের খেলায় না। পাকিস্তানকে সাপোর্ট করো, নিজের খেলায় ফোকাস করো, তোমরাও সেই ফাইনালে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুনি। আশা করি সবাই ভালো থাকবেন। খুব গরম, খুব গরম। গুড বাই। আজকের খেলা হলো ওমান ভার্সেস পাকিস্তান। টাটা, নমস্তে।